হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমরা যারা অনেক দিন ধরে ওয়েট করছো পার্টনারের জন্যে যে কবে আমাদের রিউনিয়ন হবে, কবে আমার পার্টনার আমার কাছে ফিরে আসবে, সে আদৌ আসবে কি না। ঠিক আছে, তুমি বুঝতে পারছো না বা তোমাদের আদৌ রিউনিয়নটা হবে কি না, কোনোদিন তোমার পার্টনার পুরোপুরিভাবে তোমার কাছে ফিরবে কি না, তুমি বুঝে উঠতে পারছো না। তো তাদের জন্য কিন্তু আজকে এই রিডিংটা আমি দেখতে চলেছি যে তোমার পার্টনারের সাথে তোমার আদৌ কি কোনোদিন রিউনিয়ন হবে। এটা প্রথম প্রশ্ন আসছে মনে তোমাদের, এবং যদিও হয় তো কবে হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমি আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবার ফার্স্টে আমি যেমন এনার্জি দিয়ে স্টার্ট করি, আমি এনার্জি দিয়ে স্টার্ট করব। তো যেটা বলার আমি বলে দিই যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে পজিটিভ করে নেবে। পজিটিভ করে নিয়ে তুমি ভিডিওটা পজ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, তারপরে ভিডিওটা দেখা চালু করতে পারো। এবং এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং টাইমলেস, তাই যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিছু না কিছু তোমার সাথে রেজোনেট করবে। বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং। এবং তোমরা যারা অ্যাকুরেট রিডিং পেতে চাইছো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য। নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, ডিসক্রিপশনেও রয়েছে। ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, এটা মাথায় রেখে কন্ট্যাক্টটা করবে, ওটা কিন্তু ফ্রিতে হয় না। তো এটাই ছিল ব্যাপার। তো যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নাহলে কিন্তু তোমার সাথে এনার্জি ম্যাচ করবে না। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ইউনিভার্সকে ফার্স্ট গ্র্যাটিটিউড প্রে করে থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে দেন ভিডিওটা দেখা শুরু করবে, দেখবে তোমার সাথে ডেফিনেটলি রেজোনেট করে যাবে। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, তারা প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন, রিডিংটা দেখা শুরু করবে। ঠিক আছে, তো চলো আমি আর দেরি করবো না, স্টার্ট করে দেবো যে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। অ্যান্ড উসকে মানে ওর পরে দেখবো যে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে আজকের দিনে। অ্যান্ড দেন দেখবো যে সে কি তোমার কাছে ফিরবে, রিউনিয়নটা কি সে চায়। তোমার তো মানে প্রচুর ইচ্ছে রিউনিয়নের, কিন্তু সে তারও তো চাইতে হবে, সে কি চায় দেখে নেব। ফার্স্ট তার এনার্জি দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আরে বাপরে, থান্ডারবোল্ট, অ্যাডভেঞ্চার, সোর্স। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো, কি বলতে চাইছো। প্লিজ ইউনিভার্স গাইড করো, আর একটু গাইড করো, ডিটেলসে আমাকে বুঝতে চেষ্টা করো তার পার্টনারের এনার্জিটা। ওকে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জি, ও বাবা তার নিচে আরেকটাও আছে, সরো, খেয়ালই করিনি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের জীবনে কিন্তু সাডেন হঠাৎই একটা ঝটকা তোমার পার্টনার খেয়েছে। কীরকম ঝটকা হতে পারে? তার জ্ঞানচক্ষু খুলেছে, মানুষ চেনার শক্তি বৃদ্ধি করেছে, তার মানে মগজ ধোলাই হয় না, মগজ খুলেছে। ঠিক আছে, রিয়েলিটিকে দেখতে চিনেছে, মানে দেখতে শিখছে আর কি। তো ডেফিনেটলি তার লাইফে কিন্তু কিছু একটা হয়েছে। ফার্স্ট কার্ড ইজ থান্ডারবোল্ট, তার লাইফে সে কিন্তু লেসন লার্ন করছে। ঠিক আছে, তার আশেপাশের মানুষরা তার কতটা ভালো চায়, আদৌ ভালো চায় কি না, বা তার জীবনে কিন্তু উথাল পাতাল ঝড় চলছে, ঝড় উঠেছে তার জীবনে। ঠিক আছে, ঝড় উঠেছে, বড় সড়ো ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ঝড়টা কিন্তু একদম শান্ত ঝড়, মানে বাইরে দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, বাট ভেতরে একদমই একটা বড় সড়ো ঝড় চলছে। কোনো কিছু মানে কি বলবো, একটা 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 করে তোর জীবন থেকে, ওই বলে না শুকনো গাছের ডাল কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তো
তো সেরকম ঈশ্বর, এখানে দ্য সোর্সের কার্ডটা এসছে বলে আমি বলতে পারছি, ঈশ্বর তার জীবনে কিন্তু তাকে ঠিক ভুলের বিচার শেখাচ্ছে, তাকে বড় বড় ধাক্কা খাওয়াচ্ছে, লোকের থেকে ঠেক খাওয়াচ্ছে, যাতে সে ফিল করতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, কে তার ভালো চায় কে চায় না, তার আশেপাশের মানুষগুলো কি কার্মিক না সোলমেট, তারা কি তার মানে উন্নতিতে খুশি না অখুশি, ঠিক আছে, তার আশেপাশের মানুষগুলোকে যাকে সে প্রিয় মনে করে, সে যে কেউ হতে পারে, ঠিক আছে, ফ্যামিলির লোকও হতে পারে বা বাইরের লোক, যে কাউকে সে মানে মনে করে যে নিজের বলে, আদৌ কি তারা নিজের, ঠিক আছে, ইউনিভার্স কিন্তু বোঝাচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু স্যাড এনার্জিতে রয়েছে এবং একদমই একাকী তার জীবন চলছে, মন ভেঙে গেছে কোনো কারণে, এবং এই মুহূর্তে সে নিজেকে একা করে নিয়েছে। তার আশেপাশে লোক থাকতে পারে বা ফ্যামিলিতে অনেক মেম্বার থাকতে পারে, বাট ও সবার মধ্যে থেকেও নিজেকে এক কোণে গুটিয়ে রেখেছে, কারণ তার মনের ভেতরে কি চলছে সেটা বাইরের মানুষ টের না পেলেও সে ভালো মতো টের পাচ্ছে। ওকে, তাই বাট তার এই স্যাড এনার্জি, এই খারাপ লাগা এনার্জিটা কিন্তু সে আর নিতে পারছে না। এবং দেখো এখানে সরোর এনার্জিটাও 9, অ্যালোনেসের এনার্জিটাও 9। তো কোনো কিছুর একটা এন্ডিং, কোনো কিছু একটা এন্ড হচ্ছে তোমার পার্টনার জীবনে, এবং এটাও কিন্তু 2025-এর বছর 9 এবং থান্ডারবোল্ট। কোনো কিছু কিন্তু এন্ড হচ্ছে তোমার পার্টনারের জীবনে। এন্ড হচ্ছে কেন? একটা নিউ বিগিনিং করার জন্য দ্য ক্রিয়েটার কোনো ওকে দিয়ে ঈশ্বর কোনো নতুন কিছু শুরু করাতে চায়, যেটা হয়তো সে ভালো মানুষের মতো করছে না। ঈশ্বর তাকে বারবার ফিল করাচ্ছে, অনুভব করাচ্ছে যে এটা বাবু ঠিক না, করো না, ও শুনছে না, ও নিজের মানমানি করে যাচ্ছে। তাই ঈশ্বর কি করছে? তাকে লেসন দিচ্ছে, বাস্তবের সাথে পরিচয় করাচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে তো প্রচণ্ড স্যাড এনার্জি, এবার যেটা আমি বললাম যে সে পাস্টে কি করেছে সেটা নিয়ে প্রচণ্ড ভাবছে, প্রচণ্ড ভাবছে। তার আশেপাশের মানুষরা তাকে হয়তো কুপরামর্শ কুবুদ্ধি দিচ্ছে, তার পেছনে ষড়যন্ত্র করছে, তার মাইন্ড ওয়াশ করার চেষ্টা করছে, বাট সে কোনো দিকেই তার আজকের দিনে ধ্যান নেই, ঠিক আছে। তার মনে হচ্ছে আমার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ আপন নয়, তার ফিল হচ্ছে। এবং যে আপন ছিল তাকে ছেড়ে আমি চলে এসেছি, ঠিক আছে, যার কারণ কিন্তু এই রিগ্রেট এনার্জিটা, দুঃখী এনার্জি। তো ও কিন্তু এই যে নেগেটিভ, এই ডার্ক এনার্জি থেকে বেরিয়ে পজিটিভ এনার্জির দিকে যেতে চাইছে, মানে নতুনভাবে তার জীবনটাকে একটা শুরু করতে চাইছে, নিউ বিগিনিং, ঠিক আছে, নিউ বিগিনিং করতে চাইছে। এবং তার জীবনটাই অন্ধকার থেকে বেরিয়ে একটা আলোর জগৎ তৈরি করতে চাইছে, মানে যেই জগতে শুধু শান্তি থাকবে, সুখ থাকবে, পজিটিভিটি থাকবে, ঠিক আছে। এবং সেটা হতে পারে সে ডিভাইনের কাছে প্রেও করছে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, ঈশ্বর আমাকে এই মানে নেগেটিভ পরিস্থিতি থেকে, নেগেটিভ সিচুয়েশন থেকে আমাকে বার করো, আমি আর পারছি না, আমি হেরে গেছি, ঠিক আছে। এটা যখন ঈশ্বরকে বলছে, ঈশ্বর কিন্তু এই ট্রান্সফরমেশনটা তাকে করছে, ঠিক আছে, এই বড় বড় ধাক্কাগুলো খাইয়ে। কারণ যখন মানুষ সোজাভাবে না বোঝে তখন ডিভাইন কিন্তু মানে রাস্তা বদলে ফেলে তাকে বোঝানোর জন্যে। তো এটা ছিল তোমার পার্টনারের এনার্জি। দেন দেখে নেব যে তোমাকে নিয়ে সে কি ভাবছে আজকের দিনে, চলো চেক করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে তার পার্টনার কি ভাবছে আজকের দিনে, কি ভাবছে, সে কি রিউনিয়ন চায় আমার ভিউয়ার্স বন্ধুর সাথে কি চায় না, প্লিজ গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কি সে রিউনিয়নটা চায় কি চায় না, প্লিজ গাইড করো। ওকে, 8 of Pentacle, 10 of Pentacle, 8 of Cups, 3 of Pentacle, Hangman এবং Knight of Cups। ওকে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার সাথে রিউনিয়ন চাই কি না, ডেফিনেটলি চাই। ফার্স্ট কার্ড ইজ 10 of Pentacles। তোমার সাথে ফ্যামিলি, তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে নিউ বিগিনিং
করতে অবশ্যই সে চায়। কেন? কারণ তোমার সাথে ওর হ্যাপিনেস জুড়ে থাকে, ওর সুন্দর জীবন ও অনুভব করে তোমার কাছে থাকলেই ও করতে পারবে। কেন কি ও তোমাকে ছেড়ে কিন্তু বেরিয়ে গেছিল, হতে পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনও দিয়েছিল, তোমাকে ছেড়ে বেরিয়ে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কিন্তু সে আজকে হ্যাংম্যান, মানে সিচুয়েশন মানে খুবই খারাপ, বেহাল। তো সে এবার কিন্তু পেছন ফিরে তাকাচ্ছে, মানে পাস্টের দিকে ঘুরে তাকাচ্ছে আর ভাবছে যে আমার খুশিটা কিন্তু ওইখানেই ছিল। আমি মনে করেছি যে এখান থেকে বেরিয়ে গেলে ওইখানে হয়তো পজিটিভ আছে সব কিছু, কিন্তু না, ওই যেই দিকে আমি গেছিলাম সেদিকে কিন্তু পজিটিভিটি একদমই ছিল না। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ইচ্ছা কিন্তু তোমার কাছে আসা, কনফিউজ রয়েছে, বাট কিভাবে আসবে বুঝে উঠতে পারছে না, বাট প্ল্যানিংটা কিন্তু তার চলছে। কারণ সে দেখো ঘরের ভেতরে বসে থাকলো, তার চোখটা বাইরের দিকে, কারণ তার এই ঘরের ভেতরে মন টিকছে না। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি 6 of Wands তোমার কাছে কিন্তু আসতে চাইছে, তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, তোমাকে পেতে চাইছে, জিততে চাইছে। কেন বললাম? প্রথম কার্ডই 10 of Pentacles, তুমি হচ্ছে ওর হ্যাপিনেস, তুমি হচ্ছে ওর খুশি, তুমি হচ্ছে ওর আনন্দ। তুমিও এতটাই ওকে কেয়ার করতে, প্যাম্পার করতে, এতটাই টেক কেয়ার করতে, এত ভালোবাসতে, এত বুঝতে, এবং ওকে বোঝানোর চেষ্টা করতে যে তুমি ওকে কতটা ভালোবাসো, সেটা হয়তো কোনো জায়গায় গিয়ে মিসিং। তো ওই জন্য কিন্তু ও আজকে তোমার কাছে আসতে চাইছে। নাইট অফ কাপস, নিজের ফিলিংস তোমাকে শেয়ার করতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, অ্যাকশনও নিতে চাইছে, বাট এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না যে কীভাবে ও অ্যাকশনটা নেবে। কোনো কারণে নো কন্ট্যাক্ট তো অবশ্যই হয়ে গেছিলো, সিচুয়েশন খারাপ করেই বেরিয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু হ্যাংম্যান আজকের দিনে। কিন্তু যদি বলো চায়, একদমই কিন্তু চায়, এবং এ দেখতে পাচ্ছি অনেক কিছু আছে ও তোমাকে বলতেও চায়। হতে পারে এই সম্পর্কটা ঠিক করার জন্য ও কোনো স্পিরিচুয়াল মানুষের হেল্পও নিচ্ছে। যদি এই মুহূর্তে হ্যাং হয়ে রয়েছে, অনেক ডেপথে ভাবনা চিন্তাটা চলছে, তার অনেক গভীরে গিয়ে ভাবনা চিন্তা চলছে, অনেক কিছু বুঝতে পারছে। ওই জন্যই থান্ডারবোল্টের কার্ডটা এসেছিল এটাতে, যে তার লাইফে যে প্রবলেমগুলো আসছে সেটা ঈশ্বরকে বোঝানোর জন্য, এবং সেটা সে বুঝছেও। তো কোনো হয়তো স্পিরিচুয়াল গুরু, কোনো মানে স্পিরিচুয়াল পার্সন, ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, এরকম টাইপ অফ কোনো পার্সন, বা কোনো ওই যে হয় না গুরু, ঠিক আছে, তো সেরকম টাইপ অফ কোনো মানুষের থেকে কিন্তু সে পরামর্শ নিচ্ছে, আলোচনা করছে, হয়তো কোনো মন্দিরে যাচ্ছে, নিজের ভুলগুলোকে ঈশ্বরের কাছে গিয়ে বলছে, ক্ষমা চাইছে, তার জীবনের নতুন একটা শুরু তোমার সাথে করতে চায়, সেটা সে জানাচ্ছে। কারণ ও ফুলফিল্ড, ওর যে কমপ্লিশন, পরিপূর্ণতা তোমার সাথেই ফিল হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমার পার্টনারের, তুমি হাজব্যান্ড ইয়া তো ওয়াইফ, আদারওয়াইজ তোমার পার্টনার কিন্তু তার জীবন সঙ্গী হিসেবে তোমাকে বেস্ট মনে করে। যদি চতুর্দিকে ঘুরে এসেছে, তার মনে হয়েছে তুমিই বেস্ট। ওকে, অ্যান্ড এই যে বললাম এইসব পেন্টিকেলস তোমার সাথে নিউ বিগিনিংটা চায়, সেই নিউ বিগিনিংটা হচ্ছে না বলে কিন্তু সে আজকে হারমিট মুডে রয়েছে। তার মনে হচ্ছে তুমি রেগে রয়েছো, ঠিক আছে, ও শুধু ভেবেই যাচ্ছে আজকে, মানে ভাবনা চিন্তাটা ভরে ভরে রয়েছে। এবং এই যে বললাম না, কোনো মন্দিরে গিয়ে তোমার কাছে প্রে করছে, যেই জায়গায় মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, যেই কাস্টে প্রে করছে, নিজের ভুল ক্ষমা চাইছে। হতে পারে তোমায় ছেড়ে বেরিয়ে গেছিল, ঠিক আছে, তোমাকে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, মিথ্যা কথা বলেছে, ঠকিয়েছে, সেগুলো কিন্তু সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এবারে, মানে নিজের ভুলগুলো বুঝতে পারছে। তো এখানে দেখতে পাচ্ছি টেম্পারেন্স কার্ড, এই মুহূর্তে ধৈর্য ধরে কিন্তু সে বসে রয়েছে, এই মুহূর্তে কিন্তু সে, আমি বলবো না আজকেই তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, না, প্রচণ্ড রিউনিয়নের ইচ্ছা রয়েছে, কারণ এইসব পেন্টিকেল 10 of Pentacles, ঠিক আছে, এবং নাইট অফ কাপস, ইমোশন প্রচুর তোমার জন্য রয়েছে, এবং একটা স্টেবিলিটি চাইছে কানেকশানেও, প্রচণ্ড পেন্টিকেলস এনার্জি। হতে পারে তুমি ওকে ফাইন্যান্সিয়ালিও খুব হেল্প করতে, যখন যেটা বলতো তুমি চেষ্টা করতে দিতে, ঠিক আছে, আজকে অনুভব করতে পারছে যে আমার জন্যই তো মানুষটা আজকে রুট হয়ে গেছে। তো এই মুহূর্তে ওয়েট করছে ধৈর্য ধরে, তার মনে হচ্ছে একদিন সব ঠিক হবে, আজকে আমার দোষে পরিস্থিতিটা খারাপ হয়েছে, কিন্তু চিরজীবনে একই পরিস্থিতি থাকবে না,
চেঞ্জ হবে, ঠিক আছে? ব্যালেন্স করে চলতে চায় কানেকশানটা দেখতে পাচ্ছি, কারণ সে একটা নিউ বিগিনিং চাইছে। কেন? কারণ তোমার সাথে সম্পর্কটা নেই বলে 5 অফ সোর্স মাইন্ড খুব খারাপ হতে পারে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, পলিটিক্স করেছিল, তোমার সাথে ছলচাতুরি মিথ্যা কথা বলা, মানে 7 অফ সোর্স হয়েছে, 5 অফ সোর্স হয়েছে। অবশ্যই তো কোনো না কোনোভাবে তোমায় ঠকিয়েছে, চিট করেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে। বা যদি থার্ড পার্টি নাও হয়, সেই ক্ষেত্রে তোমাকে মিথ্যা কথা, ছলচাতুরি, ইগো দেখানো, তোমাকে ছেড়ে চলে যাওয়া হতে পারে। তো আজকের দিনে কিন্তু ও তোমার কাছে ফিরে আসতে চাইছে, কারণ ওর উইশ আজকের দিনে হচ্ছে তুমি। কেন? কারণ প্রথমেই বললাম 10 অফ পেন্টিকেল, তোমার সাথে কমপ্লিট ফিল হয়, প্রচণ্ড অ্যাটাচমেন্ট কাজ করছে তোমার প্রতি, ঠিক আছে? সো কিং অফ পেন্টিকেল অ্যান্ড কিং অফ সোর্স, রাগও, মানে ওর মনে হচ্ছে তুমি ওর উপর রেগে রয়েছো, ওর মনে হচ্ছে তুমি হয়তো আর ওকে তোমার জীবনে জায়গা দেবে না, ঠিক আছে? আর তো কোনো না কোনোভাবে তোমার সাথে যেন সে বাঁধন ফিল করছে, তো একটা ওয়েটিং এনার্জিতে আছে দেখতে পাচ্ছি। হ্যারোফ্যান্ট, বললাম কোনো গুরুর পরামর্শ নিচ্ছে, কারোর থেকে হেল্প নিচ্ছে, যেটা আমি বারবার এই এনার্জিটা আজকাল পাচ্ছি। যেমন তুমি ট্যারো রিডিং দেখছো, হতে পারে ও ট্যারো রিডিং দেখছে, ওকে? তুমি যেমন আমার ট্যারো রিডিং দেখছো, ও দেখতে পারো কি অন্য কারো ট্যারো রিডিং দেখছে, বা আমারটাইও দেখছে, কি বিশ্বাস আছে দেখছে না, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার পার্টনারের এনার্জি। দেন দেখে নেবো যে রিউনিয়নটা কি হবে আদৌ। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, রিউনিয়নটা কি আদৌ হবে ইউনিভার্স? রিউনিয়নটা কি আদৌ হবে ইউনিভার্স? আমার ভিউয়ার্স বন্ধুদের, রিউনিয়নটা কি আদৌ হবে? একদমই। 6 অফ পেন্টিকেলস অ্যান্ড এস অফ পেন্টিকেল, এস অফ পেন্টিকেল আবার রিপিট হলো। নিউ বিগিনিং ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। এই সম্পর্কে ব্যালেন্স আসবে, ও কিন্তু ব্যালেন্স করবে। এতদিন যদি হতে পারে তুমি গিভ করে গেছো, মানে তুমি সম্পর্কটায় ওয়ান সাইড করে গেছো, রিটার্ন কিছু পাওনি, এবার কিন্তু দেখতে পাচ্ছি ওর তরফ থেকে ও এফার্ট লাগাবে এবং এই সম্পর্কে অবশ্যই নিউ বিগিনিং করবে। এবং দেখো 8 অফ পেন্টিকেলসও নিচে, মানে ও কিন্তু এফার্ট লাগাবে, পরিশ্রম করবে এই সম্পর্ক ঠিক করার জন্য। মেবি তোমায় বোঝাবে, মেবি তোমাকে মানে ওর সাইডটা ফিল করাবে, ও সম্পর্কটা ঠিক করার জন্য যা যা করার করবে, ঠিক আছে? একদমই। তো নিউ বিগিনিংটা হতেই চলেছে, আমি দেখতে পাচ্ছি 3টে পেন্টিকালস এনার্জি, তো স্টেবিলিটি আসতে চলেছে কানেকশনে। দেন আমি অন্য দিক দিয়ে দেখে নেবো কত দিনের মধ্যে নিউ বিগিনিংটা হতে পারে। চলো টাইমিং দেখে নিই এই দেখতে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ টাইমিং বলো, কত দিনের মধ্যে নিউ বিগিনিং হতে পারে, কত দিনের মধ্যে নিউ বিগিনিংটা হতে পারে? তোমরা অনেকে দেখছো, সবার তো আর একই দিনে নিউ বিগিনিং হবে না, তাই আমি 2-3টে এনার্জি বার করবো। কত দিনের মধ্যে নিউ বিগিনিংটা হতে পারে? ওকে ওকে, কত নেব না, আর একটা। তোমার পার্টনার একদম ভেঙে চুরে তোমার কাছে আসবে, দেখো কত দিনের মধ্যে নিউ বিগিনিং। চলো এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, বোটাম এসছে নিউ বিগিনারি কার্ড, দ্য সান কার্ড। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এখন থেকে 2 মাস, ঠিক আছে? 8 দিন হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে 8 সপ্তাহ, মানে 2 মাস। এটাও 2 মাসের এনার্জি, 2 সপ্তাহ হতে পারে, অ্যান্ড 9 দিনও হতে পারে। তাহলে কি বললাম, 9 সপ্তাহ হতে পারে, যার সাথে যেটা রেজোনেট করবে, ঠিক আছে? অবশ্যই রিউনিয়ন হলে আমাকে একদমই জানিও, তাতে আমার এনার্জি আরও, মানে রিডিং করতে আরও এনার্জিটা গ্রো করবে, যে হ্যাঁ মিলছে। তোমরা যারা দেখছো সবার একই দিনে হবে না, এটা খুব সত্যি কথা। তো আলাদা আলাদা, ওই জন্য আমি এনার্জিটা বার করলাম 4টে ভাগে। বোটাম এসছে 19, তো এখানে আমি 3 মাস, কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 মাস, ঠিক আছে? এবার আমি যদি দিনের কথা বলি, 2 দিন, 8 দিন এবং 9 দিন, 8-3 দিন এর মধ্যে হতে পারে, এই ধরো এই ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে। আদারওয়াইজ 2 সপ্তাহ, 8 সপ্তাহ, 9 সপ্তাহ, আইদার 3 সপ্তাহ, ঠিক আছে? আর মাস যদি হয় ম্যাক্সিমাম 3 মাস। এর মধ্যে কিন্তু দেখবে পার্টনারের একটা কনভারসেশন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। 2 দিন থেকে শুরু করলাম আমি, 2 দিন থেকে 3 মাসের মধ্যে পার্টনারের তরফ থেকে একটা কনভারসেশন অবশ্যই আসবে, ঠিক আছে? তো
তোমরা তো জানতেই পেরে গেলে। তো যারা রিউনিয়ন হবে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো কেমন লাগলো রিডিংটা একদম জানাতে ভুলবে না। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।